মরুভূমির উত্তপ্ত উর্বর জমিতে গড়ে উঠেছিল এক শক্তিশালী সভ্যতা। চারদিকে মূর্তি, দেবতা আর কুসংস্কারের রাজত্ব। মানুষ পাথরকে সেজদা করে, কাঠকে ডাকে প্রভু। এই অন্ধকার যুগে জন্ম নিলেন এক আলোর মানুষ, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। শৈশব থেকেই তার হৃদয় মানতে চায়নি এই মিথ্যা উপাসনা। তিনি প্রশ্ন তুললেন, যে নিজেই ভাঙে সে কিভাবে প্রভু হয়। এক রাতে আকাশে তারকা দেখে বললেন, এটাই কি আমার রব? তারকা মিলিয়ে গেলে বললেন, না, আমার রব হারিয়ে যায় না। চাঁদ, সূর্য সবকিছুকে অতিক্রম করে তিনি পৌঁছে গেলেন এক অদৃশ্য সত্যে। আমার রব তিনি, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। একদিন ঈদের উৎসবে সবাই শহর ছাড়লে ইব্রাহিম আলাইহিসসালাম ঢুকে পড়লেন মন্দিরে। এক এক করে ভেঙে দিলেন সব মূর্তি, শুধু বড়টাকে রেখে দিলেন এবং তার কাঁধে কুড়াল ঝুলিয়ে রাখলেন। মানুষ ফিরে এসে ক্ষিপ্ত হয়ে গেল, এই কাজ কে করতে পারে? সবাই বলল, ইব্রাহিম। তাকে এনে দাঁড় করানো হলো জনসম্মুখে। তিনি শান্ত কণ্ঠে বললেন, ওই বড় মূর্তিটাই এই কাজ করেছে। যদি সে কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করো। নিস্তব্ধ হয়ে গেল পুরো সভা। সত্য তাদের বুকের ভেতর আগুন জ্বালালো, কিন্তু অহংকার হার মানল না। রাজা নমরুদ গর্জে উঠল, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়াও, যেন সে শিক্ষা পায়। দিনের পর দিন কাঠ জড়ো করা হলো। এত বড় আগুন জ্বালানো হলো যে যার ওপর দিয়ে পাখি উড়ে গেলেও তা মারা যায়। ইব্রাহিম আলাইহিসসালামকে বাধা হলো দড়িতে। মানুষ বলল, শেষবার সে কিছু বলবে। তিনি বললেন, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আকাশ থেকে নেমে এলো রহমত। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার সাহায্য আমার দরকার নেই। আল্লাহ আমাকে দেখছেন, এটাই আমার জন্য যথেষ্ট। তাকে ছুঁড়ে ফেলা হলো আগুনের কুণ্ডলীর ভেতর। আগুন হলো গোলাপের বাগান। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া 69 নম্বর আয়াত। আগুন জ্বলল কিন্তু পোড়ালো না। লেলিহান শিখা বদলে গেল এবং ফুলে ফুলে ভরা বাগানে। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মাঝে দাঁড়িয়ে নিরাপদ ও শান্ত, আল্লাহর রহমতে আবৃত। মানুষ বিস্ময়ে দেখল, আগুন হার মানল এক বিশ্বাসীর কাছে। এই ঘটনা আমাদের শেখায়, তাওহীদের পথে থাকলে আল্লাহ নিজেই রক্ষা করেন। আগুন আল্লাহর হুকুম ছাড়া পোড়াতে পারে না। একা হলেও সত্যের পথে দাঁড়ানোই নবীদের সুন্নাহ।